দুটো চুরির গল্প। প্রথম গল্পটি হলো বানু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত নারী চুরি করলেন। কুরাইশ উদ্বিগ্ন হলো, এই মহিলার শাস্তি হলে পরিবারের সম্মান যাবে। তারা খুঁজলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসামাকে পাঠানো হলো সুপারিশ করতে। আর দ্বিতীয় গল্পটি হলো একই সময়ে একজন সাধারণ দরিদ্র মানুষ চুরি করলো, কোনো সুপারিশ নেই, শাস্তি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামার সুপারিশ শুনে রাগে উঠে দাঁড়ালেন। পুরো সমাবেশে বললেন, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে, কারণ তারা ধনীদের ছেড়ে দিত আর গরিবদের শাস্তি দিত। আল্লাহর কসম, যদি ফাতিমাও চুরি করত, মুহাম্মদও তার হাত কাটত। সহিহ বুখারী 6787। নবীর মেয়ে সবচেয়ে প্রিয় সন্তান, তবুও কোনো ছাড় নেই। এটাই ইসলামের রুল অফ ল এর সূচনা বিন্দু। আজকের প্রশ্ন, এই নীতি কি সত্যিই বাস্তবে ছিল নাকি শুধুই আদর্শের কথা? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রুল অফ ল মানে তিনটি শর্ত। প্রথম শর্তটি হলো আইন সবার উপরে, এমনকি শাসকেরও। দ্বিতীয়টি হলো আইন প্রয়োগে বৈষম্য নেই, ধনী গরিব, ক্ষমতাবান সাধারণ। তৃতীয়টি হলো আইন প্রকাশ্য ও পূর্ব নির্ধারিত, মন গড়া নয়। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট প্রতি বছর বিশ্বের দেশগুলোকে রুল অফ ল ইন্ডেক্সের র্যাঙ্ক করে। দুঃখজনকভাবে বেশিরভাগ মুসলিম অধিকাংশ দেশ এই ইন্ডেক্সের নিচের দিকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ইসলামের ব্যর্থতা নাকি মুসলিমদের ব্যর্থতা? আজকের এপিসোডে আমরা দেখব ইসলামের মূলনীতি কি ছিল এবং কোথায় বাস্তবায়ন সফল হয়েছে এবং কোথায় হয়নি। ইসলামের রুল অফ ল এর ভিত্তি তিনটি। প্রথম ভিত্তিটি হলো আল্লাহর আইন সবার উপরে। ইসলামে কোনো মানুষ, এমনকি নবী বা খলিফা, আইনের উপরে নন, কারণ আইনের উৎস মানুষ নয়, বরং আল্লাহ তাআলা। খলিফা আল্লাহর আইন বাস্তবায়ন করেন, তৈরি করেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন আমানত তার হকদারদেরকে দিতে এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায় বিচার করতে। সূরা আন-নিসা আয়াত 58। ভিত্তি 2, সাম্য পরিচয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে, কারণ ধনীকে ছেড়ে গরিবকে শাস্তি দিত। ইসলামে এই পার্থক্য নেই। সহিহ বুখারী 6787। এটা শুধু আদর্শের কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের নাম ধরে বললেন, সেও ব্যতিক্রম নয়। ভিত্তি 3, জবাবদিহিতা দুনিয়া ও আখেরাতে। ইসলামে শাসকের জবাবদিহিতা 2 স্তরে। 1, জনগণের কাছে এখনই এই দুনিয়ায়। 2, আল্লাহর কাছে কিয়ামতের দিনে। এই দ্বিতীয় স্তরটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ মানুষের আদালতকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর আদালতকে নয়। এই বিশ্বাসই ছিল রাশিদিন খিলাফতের রুল অফ ল এর আসল শক্তি। আসুন এখন আমরা 4টি ঘটনা প্রবাহ দেখি সমতা নিয়ে। প্রথম ঘটনাটি হলো ধনী বনাম গরিব। মাখজুমায়ের চুরি আমরা প্রথম হুকে এই ঘটনার প্রবাহ দেখলাম। বানু মাখজুম কুরাইশের সম্ভ্রান্ত পরিবার, তাদের মহিলা চুরি করলেন। সমাজ বলল, এই পরিবারের সম্মানের কথা ভেবে ছেড়ে দাও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আইন সবার জন্য সমান। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব কি? এটা প্রমাণ করে ইসলামের রুল অফ ল আসলে আরবের পুরনো ব্যবস্থাকে ভাঙছিল। আরবে তখন গোত্রের সম্মানই ছিল আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহর আইন সবার উপরে। and this is authenticated from সহিহ বুখারী and সহিহ মুসলিম শরীফ। দ্বিতীয় ঘটনাটি হলো শাসক বনাম প্রজা। উমরের ছেলের গল্প। আমরা আগের এপিসোডগুলোতে এই ঘটনা দেখেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে একজন কপ্টিক খ্রিস্টানকে আঘাত করলেন। সেই খ্রিস্টান মদিনাতে এসে বিচার পেলেন। গভর্নরের ছেলে আদালতে হাজির হলেন, শাস্তি পেলেন। কিন্তু এই এপিসোডে আমি যেটা হাইলাইট করতে চাই, সেই খ্রিস্টানের লোকটার সাহসটা ভাবুন। তিনি সংখ্যালঘু, বিদেশি, এবং তিনি মামলা করলেন ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান গভর্নরের ছেলের বিরুদ্ধে। কেন? কারণ তিনি জানতেন এই রাষ্ট্রে আইন কাজ করে।
বিচার ব্যবস্থার সবচেয়ে বড় প্রমাণ নয় শুধু রায়, বরং সেই আস্থা যা একজন অসহায় মানুষকে মামলা করতে সাহস দেয়। তৃতীয় ঘটনাটি হলো মুসলিম বনাম অমুসলিম। একজন ইহুদি বৃদ্ধ একজন মুসলিমের বিরুদ্ধে মামলা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, বিচারও করলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি অবাক। তিনি বললেন, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে আলতো গুঁতো দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি জানলে কিভাবে? ইহুদি তখন বললেন, তাওরাতে লেখা আছে, যে ন্যায় বিচার করে তার পাশে দুজন ফেরেশতা থাকেন, যদি সে সত্য থেকে সরে যান তারা চলে যান। And this is authenticated from আল মুয়াত্তা, ইমাম মালিক। এই ঘটনার সিগনিফিকেন্স কি? ইমাম ইবনে আব্দুল বার বলেছেন, এটা প্রমাণ করে মুসলিম ও অমুসলিমদের জন্য আদালতে সমান আচরণ ছিল। কিন্তু শুধু আচরণ নয়, ইহুদির রায় পেলেন, বিজয়ী হলেন এবং তারপর স্বীকার করলেন এই বিচার ন্যায্য। এখন চতুর্থ ঘটনাটি হলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নিজের পরিবার, কোনো ব্যতিক্রম নেই। একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলেন। একজন ইহুদি ব্যবসায়ীর কাছে ধার ছিল। ইহুদি কঠোরভাবে দাবি করলেন, সাহাবীরা রাগ করলেন, এই আচরণ ঠিক হচ্ছে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তার দাবি ন্যায্য, তাকে দিয়ে দাও। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একবার তার সাহাবীকে বললেন, যদি তুমি আমার কাছে কোনো অধিকার পাও নিয়ে নাও। and authenticated from সিরাত গ্রন্থ থেকে। এবং সেই বিখ্যাত হাদিস ফাতিমার কথা, তার সবচেয়ে প্রিয় সন্তান, তবুও বললেন আইন সবার জন্য। এটা শুধু বক্তৃতা ছিল না, এটা ছিল নবীর নিজের জীবনযাপনের নিয়ম। কিন্তু সততার সাথে বলতে হবে, ইতিহাস শুধু সাফল্যের গল্প নয়। রাশিদিন খিলাফতের পরবর্তী যুগে অবক্ষয়, উমাইয়াদ খিলাফতের শুরু হওয়ার পর থেকে অনেক ক্ষেত্রে রুল অফ ল দুর্বল হয়েছে। শাসকরা নিজেদের আইনের উপরে রেখেছেন। IIUM ল জার্নাল 2022 স্পষ্ট বলেছে, এমনকি ইসলামী সাম্রাজ্যের শীর্ষে থাকাকালীনও রুল অফ ল এর বাস্তবায়ন দুর্বল ছিল। অমুসলিম ও নারীর সমতার প্রশ্ন ঐতিহাসিকরা মতভেদ করেন। কেউ বলেন অমুসলিমদের সাক্ষ্য মুসলিমদের বিরুদ্ধে গ্রাহ্য হতো না। এটা সত্যিকারের সমতা নয়। নারীর স্বাক্ষর বিষয়ে ফিকহের বিভিন্ন মাযহাবে ভিন্ন মত আছে। এই বিষয়গুলো নিয়ে আলেম ও আধুনিক গবেষকদের মতো এখনো বিতর্ক চলছে। নীতি ও বাস্তবায়নের ফাঁক, ISJQ রিসার্চ জার্নাল 2023 একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। ইসলামে রুল অফ ল এর কনসেপ্ট আছে, কিন্তু এটি খিলাফতের সাথে অটোমেটিক আসে না। এর জন্য দরকার ইনস্টিটিউশন, কালচার এবং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। অর্থাৎ রাশিদিন খিলাফতে যে রুল অফ ল ছিল তার কারণ শুধু ইসলাম নয়, কারণ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিগত সততা আর সেই সংস্কৃতি ধরে রাখার ব্যবস্থা। যখন সেই কালচার দুর্বল হলো, রুল অফ ল দুর্বল হলো। তাহলে আজকের জন্য শিক্ষাটা কি? রুল অফ ল শুধু ধর্মীয় আদর্শে হয় না, হয় ইনস্টিটিউশনে। স্বাধীন বিচার ব্যবস্থা, দুর্নীতি বিরোধী কমিশন, মিডিয়ার স্বাধীনতা, নাগরিক সমাজ। ইসলামের রাশিদিন খিলাফতের যুগে এই ইনস্টিটিউশনগুলো ছিল কাদি সিস্টেম, মাজালিম কোর্ট, হজ এ পাবলিক হিয়ারিং, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা সংস্কৃতি যেখানে জনগণ জানতো শাসক যদি অন্যায় করেন সরাসরি বলা যাবে, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে হাঁটলে একজন সাধারণ মানুষ তাকে থামিয়ে প্রশ্ন করতে পারত। এই সংস্কৃতি তৈরি করতে কয়েক প্রজন্ম লাগে, কিন্তু ভাঙতে লাগে মাত্র এক প্রজন্ম। এই এপিসোডে আমরা যে তিনটি মূল সবক পাই, প্রথমটি হলো রুল অফ ল এর পরীক্ষা হয় ক্ষমতাবানদের উপর,
সাধারণ মানুষের উপর নয়। যদি ধনী ও গরিব একই অপরাধে আলাদা শাস্তি পায়, সেটা রুল অফ ল নয়, সেটা শ্রেণী বৈষম্য। দ্বিতীয়টি হলো আইন ইনস্টিটিউশনে থাকতে হবে, শুধু ব্যক্তির সততায় নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বলে রুল অফ ল ছিল, এটা যথেষ্ট নয়। উমর যখন নেই তখনও সিস্টেম কাজ করবে, এটাই আসল লক্ষ্য। তৃতীয়টি হলো ইসলামের নীতি ও মুসলিমদের ইতিহাস আলাদা। ইসলামের রুল অফ ল এর নীতি অসাধারণ, কিন্তু মুসলিম শাসকরা সবসময় সে নীতি মানেননি। এই পার্থক্য বোঝাটা জরুরি। মডিউল 2 এ আমরা 3টি এপিসোড করলাম। চতুর্থ এপিসোডটি ছিল ইসলামের বিচার, কেন সাধারণ মানুষও শাসকের বিরুদ্ধে মামলা করতে পারত। পঞ্চম এপিসোডটি ছিল কাজী সিস্টেম, স্বাধীন বিচারক, আইনজীবী নেই, প্রকাশ্য আদালত। এবং ষষ্ঠ এপিসোডটি ছিল রুল অফ ল, সবাই সমান কিন্তু বাস্তবে কতটুকু। এই 3টি এপিসোডের একটাই মূল সুর ছিল, ন্যায় বিচার শুধু আদর্শ নয়, এটা একটা সিস্টেম, এবং সেই সিস্টেম তৈরি ও রক্ষা করা প্রতিটি প্রজন্মের দায়িত্ব। আজকের প্রশ্ন হলো, আপনার মতে আজকের বাংলাদেশের রুল অফ ল প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা কোনটি? ধর্মীয় বাধা, রাজনৈতিক বাধা, নাকি সাংস্কৃতিক বাধা? কমেন্টে জানান। পরের এপিসোড থেকে আমরা মডিউল 3-তে চলে যাব। তা হবে ইকোনমিক গভর্নেন্স, বায়তুল মাল কি ছিল, রাষ্ট্রীয় কোষাগার কিভাবে পরিচালিত হতো, এই সব বিষয়ে। এখন সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চাপ দিন, এই পুরো সিরিজটা শেয়ার করুন যারা সত্যিকারের ইতিহাস জানতে চান তাদের সাথে। ধন্যবাদ।